শ্রীধর ভেম্বু ও জোহর গল্প। এক নিতান্ত সাধারণ কর্মচারী থেকে অন্যতম এক বহুজাতিক সংস্থার কর্মকর্তা হয়ে ওঠার গল্প বলে শ্রীধর ভেম্বুর জীবনগাথা। জোহর নাম শুনেছেন নিশ্চয়ই, হয়তো পরিচিত কেউ কর্মরত সেখানে। কিন্তু জানেন কি এই নামকরা সংস্থার গড়ে ওঠার কাহিনী? নিরহংকার ভেম্বু বলেছেন, আমি মোটামুটি সহজভাবেই বাস করি। আমি জুতো পরা ঘৃণা করি। খালি পায়ে সাইকেল চালিয়ে মাথালামপাড়াই নামে তামিলনাড়ুর এক গ্রামের রাস্তা ধরে চলেছেন এক টেক জায়েন্টের বিলিয়নিয়ার। বিশ্বাস হয় না, তাই না? কিন্তু এও সম্ভব বাস্তবেই। 1968 সালে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার এক গ্রামে জন্মগ্রহণ করেন শ্রীধর ভেম্বু। অত্যন্ত মেধাবী ছাত্র তিনি। আইআইটি মাদ্রাজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক এবং নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। সান ফ্রান্সিসকোর বো এরিয়াতে যাওয়ার আগে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ওয়্যারলেস ইঞ্জিনিয়ার হিসেবে কোয়ালকমের জন্য কাজ করে কেরিয়ার শুরু করেন ভেম্বু। তিনি সান জোসে ও প্ল্যাসেন্টনে বসবাস করেছেন। এবার সেই 1996 সাল, দুই ভাই ও দুই বন্ধুর সঙ্গে মিলে ভেম্বু অ্যাডভেন্টনেট নামে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট হাউস প্রতিষ্ঠা করেন। 2009 সালে কোম্পানির নতুন নামকরণ হল জোহো কর্পোরেশন। গ্রামীণ ভারতের প্রতি তার অগাধ বিশ্বাস, ব্রেন ড্রেন বন্ধ করার প্রয়োজনীয়তা ও ভারতীয় শহরগুলিতে প্রযুক্তিগত অভাব সম্পর্কে কথা বলে জোহো। এটি সাস সহায়তা প্রদানকারী একটি সফটওয়্যার কোম্পানি। 2005-এ জোহো সিআরএম চালু করা হয়। তামিলনাড়ুর রাজধানী থেকে প্রায় 650 কিলোমিটার দূরে জেলা থেকে কার্যক্রম শুরু করার জন্য মাথালামপাড়াই গ্রামে 4 একর জমি কিনেছিল জোহো কর্তৃপক্ষ। শ্রীধর ভেম্বু বিশ্বাস করেন ছোট শহর থেকে $বিলিয়ন সংস্থাগুলি চালানো যেতে পারে। ইতিমধ্যে জোহর সফটওয়্যার পণ্য ব্যবহারকারী সংস্থা 10 কোটি অতিক্রম করে ফেলেছে। ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা কোম্পানির জন্য একটি দ্রুত বর্ধনশীল বিভাগ এটি। সংস্থার প্রায় 15,000 কর্মী। সংস্থাটি সম্প্রতি জার্মানি ও মেক্সিকো সহ নতুন বাজারে তার আর্থিক সফটওয়্যার চালু করেছে। ভারতের আরও অনেক গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করা উচিত বলে মনে করেন ভেম্বু। এছাড়াও আছে জোহো স্কুল ও জোহো বিশ্ববিদ্যালয়। জাতির তরুণ প্রজন্মকে শিক্ষাদান করাই এর উদ্দেশ্য। গ্রামের বহু ছেলে মেয়ে আধুনিক প্রযুক্তির সুযোগ সুবিধা থেকে এখনো বেশ দূরে। তাদের কাছে অত্যাধুনিক শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পথে নেমেছে জোহো। ভারতের বেকারত্ব সংকট সমাধানে এই উদ্যোগে নিশ্চিতভাবেই বিপ্লব আনতে পারবে বলে মনে করেন অনেকে। আধুনিক ঘেরাটোপের চেয়ে বহু দূরে জড়িয়ে আছে যে লক্ষ লক্ষ তরুণ তরুণী। জোহো সংকল্প করেছে তাদেরকে এই বিশ্বের দরবারে নিয়ে আসার। শ্রীধর ভেম্বুর নিজের জীবনটাও তো এমনই। কোনো রকম বাহ্যিক তহবিল ছাড়াই এতখানি লাভজনক একটি সংস্থা প্রতিষ্ঠা করা নেহাত চারটিখানি কথা নয়। কিন্তু জোহোতে পাঠরত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো রকম ফি নেওয়া হয় না। উপরন্তু 2 বছরের কোর্সের পুরো মেয়াদ জুড়ে যথেষ্ট পরিমাণ উপবৃত্তি প্রদান করা হয়। ভেম্বুর মতে নতুন স্টার্টআপগুলির প্রধান নজর থাকা উচিত তাদের পণ্যের মানের দিকে। এটি একটি কোম্পানির মূল ভিত্তি। তার কথায় ব্যথা বাস্তব হলেও কষ্ট ঐচ্ছিক মাত্র। একজন পিছিয়ে পড়া মানুষ আবার পারেন উঠে দাঁড়াতে। চেষ্টা ও ইচ্ছেই আসল। জানা যায় 2019 সালে ভেম্বুর কোম্পানির মোট মূল্য ছিল $1.83 বিলিয়ন। কোম্পানির গ্লোবাল হেডকোয়ার্টার চেন্নাইতে। বিভিন্ন দেশে মোট 7টি অফিস আছে। জোহো বিশ্বজুড়ে প্রায় 55টি অ্যাপ চালু করেছে। ভেম্বু মনে করেন এটি কেবল একটি কোম্পানি নয়, এক প্রকার সংগঠিত সম্প্রদায়। আমেরিকার মোটা মাইনের চাকরি ছেড়ে গ্রামে ফিরে এসে এই স্বপ্নের সংগঠন প্রতিষ্ঠা করেছেন ভেম্বু। অফিসিয়াল কাজের পাশাপাশি ভেম্বুর ডেলি রুটিন কি জানেন? প্রত্যেকদিন সকাল ও সন্ধ্যায় তিনি হাঁটতে বের হন গ্রামের পথ ধরে। এই সময় একদম বন্ধ থাকে তার যাবতীয় অনলাইন গ্যাজেট। মানুষের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে অনেকখানি সময় কাটে তার। ভেম্বু বলেন, গ্রামের এই নিখাত স্বাদ এত কাছ থেকে পাওয়ার পর আর তিনি কোনো শহরে গিয়ে থাকতে পারবেন না। তার কথায় তিনি এই গ্রাম্য জীবনের প্রতি নেশাগ্রস্ত। আরও এক ভারী অদ্ভুত ভালো লাগা আছে তার। সাপ দেখতে ভালোবাসেন তিনি। তিনি বলেন, যেহেতু জমি বা মাটির জন্য সাপ অত্যন্ত জরুরি আর শহরে তেমনভাবে সাপ দেখতে পাবেন না, তাই গ্রাম তার এত পছন্দের। 2020 রিপোর্ট অনুযায়ী জোহর সিইও ভেম্বুর মোট সম্পত্তির মূল্য $2.5 বিলিয়ন। কিন্তু জীবনযাপনে তার লেশটুকু নেই। ব্যবসাকে আরও ভালোভাবে কাজ করাতে প্রয়োজন স্মার্ট প্রযুক্তির ব্যবহার।
এই ধারণাই জোহর ভিত। মেগা অফিসের ধারণা থেকে সরে এসে ছোট ছোট অফিস খোলা, জোহর এই পন্থাটি স্থানীয় অর্থনৈতিক পুনরুজ্জীবনকে উদ্দীপিত করতেই সাহায্য করে। পাবলিক ক্লাউডের উপর নির্ভর করার পরিবর্তে জোহর নিজস্ব ডেটা সেন্টার আছে। এআই, এমএল, এনএলপি এবং আইওটির পাশাপাশি সার্ভার, নেটওয়ার্ক এবং স্টোরেজ স্পেসগুলির মতো হার্ডওয়্যারগুলিতেও এর বিনিয়োগ করেছে। প্রায় 150টির বেশি দেশ জুড়ে জোহো উপলব্ধ আছে। আরও একটি চমৎকার দিক বেশ নজর কাড়ে। জোহর অফিস এবং ডেটা সেন্টারগুলিকে শক্তি দেওয়ার জন্য একটি 5 মেগাওয়াট সৌরশক্তি খামার স্থাপন করা হয়েছে এবং প্রতি বছর প্রায় 7,200 টন কার্বন ডাই অক্সাইড নির্গমন সাশ্রয় হচ্ছে, যা 14,400 গাছ লাগানোর সমতুল্য। 2021-এর পদ্মশ্রী প্রাপক শ্রীধর ভেম্বু 2019-এ আর্নেস্ট অ্যান্ড ইয়ংয়ের এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হন তিনি। 2022-এ সিএনএন নিউজ 18 ইন্ডিয়ান অফ দ্য ইয়ার হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়াও ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডে নিযুক্ত হয়েছেন ভেম্বু। গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হওয়াই একমাত্র উন্নতির পথ, এই চিরচারিত ধারণার ব্যতিক্রম শ্রীধর ভেম্বু। তার মতে তিনি ছোট গ্রামে গিয়ে স্যাটেলাইট কানেক্টেড অফিস সেন্টার স্থাপন করতে চেয়েছেন, যেখানে 10 থেকে 20 জন লোক কাজ করবে। করোনা মহামারীর সময় থেকে ওয়ার্ক ফ্রম হোম ধারণাটি জোহর কর্মপদ্ধতিকে আরও অনেকখানি ভবিষ্যৎ দ্রষ্টা বলেই প্রমাণ করে। জোহো ইনস্টিটিউটটি চেন্নাই এবং টেনকাসিতে তাদের নিজস্ব অফিসের মধ্যেই অবস্থিত, তাই শিক্ষার্থীরা কর্মচারীদের সঙ্গে জড়িত থেকেই শিক্ষা লাভ করে। অফিস সংস্কৃতির অভিজ্ঞতাও লাভ হয় তাদের। মাত্র 21 বছর বয়সেই উপার্জন করতে শুরু করে ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়ে, যারা ছোট ছোট শহর বা গ্রাম থেকে উঠে এসে একদিন এই শিক্ষাঙ্গনে প্রবেশ করেছিল। অর্থ ছিল না, কিন্তু চোখে এক আকাশ স্বপ্ন ছিল দক্ষ ইঞ্জিনিয়ার হওয়ার। গ্রামের পথে পথে খালি পায়ে হেঁটে যাওয়া, কখনো সাইকেল চালিয়ে নেহাতি সাধারণ ছাপোষা মানুষের দলে মিশে যাওয়া, আবার কখনো সাঁতার কাটা, কখনো বা খেতে নেমে চাষের কাজে হাত লাগানো। মানুষটি কে? না, তিনি বিশ্বের অন্যতম ধনী সংস্থার কর্ণধার। যদিও প্রকৃত মহৎ মানুষদের বোধ হয় এমনটাই হওয়ার কথা। ঠিক যেভাবে জোরালোভাবে নিজের মাটির শিকড় আঁকড়ে ধরে ক্রমশ আকাশের দিকে স্বপ্নের হাত বাড়িয়ে দিতে দিতে আজ তিনি নিজেই হয়ে উঠেছেন এক সুবিশাল মহিরোহ, এবং তার থেকেই অজস্র শাখা প্রশাখার বিস্তার। এই বিষয়ে কমেন্টে জানান আপনাদের মতামত। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না জোহো এবং শ্রীধর ভেম্বুর এই গল্প। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনানায় থাকুন।